নীরব ভালোবাসার শেষ চিঠি। বৃষ্টি ভেজা বিকেল, শহরের আকাশটা যেন আজ অকারণেই কাঁদছে। রাহাত জানালার পাশে দাঁড়িয়েছিল, হাতে পুরনো একটা ডায়েরি। ডায়েরির ভাঁজে রাখা শুকিয়ে যাওয়া একটা কদম ফুল। ফুলটা দিয়েছে মেহরিন, আজ থেকে প্রায় 6 বছর আগে। কিন্তু মেহরিন কোনোদিন জানতেই পারেনি রাহাত তাকে কতটা ভালোবাসত। রাহাত ছিল খুব চুপচাপ স্বভাবের ছেলে, নিজের অনুভূতি কাউকে বলতে পারত না। আর মেহরিন, সে ছিল হাসি খুশি, প্রাণবন্ত একটা মেয়ে, যার হাসি দেখলেই রাহাতের মনে হতো পৃথিবীর সব দুঃখ যেন হালকা হয়ে গেছে। কলেজের প্রথম দিনেই রাহাত মেহরিনকে দেখেছিল। সাদা জামা, খোলা চুল আর চোখভরা স্বপ্ন। সেদিন থেকেই মেয়েটার প্রতি অদ্ভুত এক টান অনুভব করেছিল সে। কিন্তু কখনো সাহস করে কিছু বলতে পারেনি, কারণ একটা ভয় সবসময় তাকে তাড়া করত, যদি মেহরিন দূরে সরে যায়। তাই সে নিজের ভালোবাসাকে নীরব রেখেছিল। দিন যেতে লাগল, মেহরিন প্রায়ই রাহাতের পাশে বসত, গল্প করত, নিজের ছোট ছোট দুঃখ শেয়ার করত, আর রাহাত চুপচাপ শুনত। মাঝে মাঝে মেহরিন বলতো, তুমি এত চুপচাপ কেন? রাহাত শুধু হেসে বলতো, সব কথা সবার বলতে নেই। মেহরিন বুঝতে পারত না এই ছেলেটার বুকের ভিতরে একটা সমুদ্র লুকিয়ে আছে। একদিন কলেজের অনুষ্ঠানে সবাই গান গাইছিল। মেহরিন হঠাৎ রাহাতকে বলল, তুমি কাউকে ভালোবাসো? প্রশ্নটা শুনে রাহাতের বুক কেঁপে উঠল। সে অনেকক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, বাসি। মেহরিন অবাক হয়ে বলল, তাহলে বলো না তাকে। রাহাত মৃদু হেসে বলল, সব ভালোবাসা প্রকাশ করা যায় না। মেহরিন তখনও বুঝতে পারেনি সেই ভালোবাসাটা তার জন্যই ছিল। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব আরও গভীর হল, কিন্তু রাহাতের ভয়ও বাড়তে লাগল। সে ভাবত, যদি আমি বলে ফেলি আর মেহরিন আমাকে ভুল বুঝে, যদি বন্ধুত্বটাও হারিয়ে যায়। তাই প্রতিদিন নিজের অনুভূতিগুলো ডায়েরির পাতায় লিখে রাখত। প্রিয় মেহরিন, আজও তোমাকে বলতে পারলাম না। তোমার হাসির মধ্যে আমি আমার পৃথিবী খুঁজে পাই, কিন্তু ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। একদিন হঠাৎ মেহরিন কলেজে আসা বন্ধ করে দিল। রাহাত পাগলের মতো খোঁজ নিতে লাগল। তারপর জানতে পারল মেহরিনের বাবা অসুস্থ, তাই সে অন্য শহরে চলে গেছে। রাহাতের মনে হলো তার পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। কয়েক সপ্তাহ পরে মেহরিন ফিরে এল, কিন্তু আগের মতো আর হাসত না। একদিন ক্যান্টিনে বসে হঠাৎ বলল, জানো রাহাত, মাঝে মাঝে মনে হয় মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই হারিয়ে ফেলে। রাহাত চুপ হয়ে গেল। সে খুব বলতে চেয়েছিল, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু ঠোঁট পর্যন্ত এসেও কথাগুলো ফিরে গেল। তারপর একদিন মেহরিন বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। এই একটা কথাই রাহাতের পৃথিবী ধ্বংস করে দিল। তার মনে হচ্ছিল বুকের ভিতর কেউ ছুরি চালাচ্ছে, তবুও সে জোর করে হাসল। ছেলেটা নিশ্চয়ই খুব ভালো? মেহরিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবাই তাই বলে। সেদিন রাতে রাহাত সারারাত কেঁদেছিল, ডায়েরির পাতায় লিখেছিল, আজ বুঝলাম নীরব ভালোবাসার শেষ পরিণতি শুধু কান্না। বিয়ের আগের দিন মেহরিন রাহাতকে দেখা করতে ডাকল, পুরনো সেই পার্কে। বৃষ্টি পড়ছিল হালকা। মেহরিন চুপচাপ বেঞ্চে বসেছিল। রাহাত কাছে যেতেই সে বলল, তুমি কি কোনোদিন আমাকে কিছু বলতে চেয়েছিলে? রাহাত থমকে গেল, তার বুক কাঁপছিল। এতদিনের জমে থাকা অনুভূতি যেন আজ বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আবারও ভয় তাকে আটকে দিল। সে মাথা নিচু করে বলল, না, তেমন কিছু না। মেহরিন মৃদু হেসে চোখের পানি লুকাল, জানো, আমি অনেকবার চেয়েছিলাম তুমি কিছু বলো। রাহাত অবাক হয়ে তাকালো। মেহরিন কাপা গলায় বলল, কারণ আমিও তোমাকে ভালোবাসতাম। মুহূর্তের মধ্যে রাহাতের পৃথিবী থেমে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে কথাটা শুনতে সে বছরের পর বছর অপেক্ষা করেছে, সেই কথাটাই আজ সবচেয়ে দেরিতে এলো। মেহরিন বলল, তুমি যদি একবার বলতে, আমি সব ছেড়ে তোমার হাত ধরতাম। রাহাতের চোখ ভিজে উঠল, কিন্তু এখন আর কিছুই করার নেই।
সব শেষ হয়ে গেছে। পরদিন মেহরিনের বিয়ে হয়ে গেল। রাহাত দূর থেকে শুধু দেখল তার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে। সে কিছুই করতে পারল না। কয়েক মাস পরে রাহাত শুনল মেহরিন বিদেশ চলে গেছে। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। শুধু মাঝে মাঝে পুরনো ডায়েরি খুলে সে সেই শুকিয়ে যাওয়া কদম ফুলটা দেখে আর ভাবে, কিছু ভালোবাসা থাকে যেগুলো কখনো প্রকাশ করা যায় না, শুধু বুকের ভিতরে নীরবে কাঁদতে থাকে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। রাহাত জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে পানি। হয়তো বৃষ্টির সাথে মিশে গেছে সেই নীরব ভালোবাসার শেষ কান্না।